নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পাউরুটি দিয়ে আমি কিভাবে রসমালাই বানাই আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আমি এই পাউরুটিটা নিয়েছি। তোমরা যদি চাও যে যেরকম পাউরুটি তোমরা খেতে পছন্দ করো সেরকম পাউরুটি দিয়েই করা ভালো, তবে আমার মনে হয় এই রকম যে ময়দার যে পাউরুটিটা থাকে না, এইটা দিলেই বেশি ভালো লাগে। তো দেখো আমি এখানে পাউরুটি রসমালাই বানানোর জন্য 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো আমি এই পাউরুটিগুলোকে এই যে সাইডের এই অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এই ছুরির সাহায্যে কেটে নেব। এগুলো কিন্তু তোমরা রেখেও দিতে পারো, ব্রেড ক্রাম্বস হিসাবে ব্যবহার করতে পারো, এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। তো এরম করে আমি প্রত্যেকটা পাউরুটি কেটে নেব। আমার কিন্তু সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এরম করে ছিঁড়ে নেব। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি এরমভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আসলে এটার আমি একটা পাউডার বানাবো। দেখো আমি একটা মিক্সার জারের মধ্যে এরমভাবে পাউরুটিগুলোকে দিয়ে, কিন্তু জল দেব না, জাস্ট এরমভাবে একটু গুঁড়ো করে নেব। তো তোমরা দেখে বুঝতেই পারছো পাউরুটিটা ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এটা বেশ একটু ওই সুজি যেমনি গুঁড়ো গুঁড়ো হয় এইরকম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। যেন জল দিলে চলবে না, কিন্তু আগেও বলেছি আবারও বলছি, জল দিলে কিন্তু হবে না। তো কড়াইটা ততক্ষণ গরম হোক। তোমরা যারা আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে দুধ। দুধটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু আমি অল্প পাউরুটি দিয়ে করেছি সেই জন্য দুধটা কিন্তু একটু বুঝে দিতে হবে। তা দুধটা একটু গরম হয়ে আসুক। দুধটা এমন অ্যাড করতে হবে যাতে মানে ডোটা নরম না হয়ে যায়। আমি এটা একটা ডো বানাবো ময়দার মতো, যেমনি ছানার হয়। আমি এখানে পাউরুটি দিয়ে যেহেতু করেছি তো সেই জন্য এটা একটা মানে শক্ত, একটু নরমও হবে না খুব শক্তও হবে না, মিডিয়াম সাইজের একটা ডো বানাবো। তো দেখো আমার কিন্তু এখানে দুধটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি চিনিটা। কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি এখানে যেরকম মিষ্টি আমরা খেতে পছন্দ করি আমি সেরকম পরিমাণেই দিচ্ছি। তো চিনিটার সঙ্গে আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব। তবে আমার মনে হয় খুব বেশি মিষ্টি দিলে না মানে জিনিসটা ভালো লাগে না, একদম খুব মিষ্টি হয়ে যায়। এবারে এর মধ্যে আমি অ্যাড করব ঘি। আমি কিন্তু এখানে ঝর্ণা ঘি ইউজ করেছি। তো দেখো আমি 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিলাম এর মধ্যে। তো দেখো ঘি দেওয়ার পরে আমি ভালো করে ঘিটাকে দুধের সঙ্গে মিক্সড করে নেব। এখানে কিন্তু টেনশনের কোনো কারণ নেই যে ঘি দিলে দুধটা কেটে যাবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। তো দেখো ঘিয়ের সঙ্গে আমার দুধটা পুরোপুরি মিক্সড হয়ে গেছে, সাথে চিনিটাও মিক্সড হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব যে আমি পাউরুটি এই গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো। এইবারে আমাকে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা পরিমাণ, আগেই যিনি বললাম একটা ডো বানিয়ে নেব, সেরকম একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো ঠিক এইভাবে ডোটা হবে, মানে খুব বেশি যেন পাতলাও না হয় আবার খুব বেশি শক্তও না হয়। এই দেখো আমি এরকম করে ছাড়ছি যখন খুন্তি থেকে পড়ে যাচ্ছে, ঠিক এরকম পর্যায়ে আমাকে কিন্তু ডোটা তুলে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। এবারে আমি দুধটাকে কিন্তু ফুটিয়ে ঘন করে নেব। আর আমি কিন্তু তোমরা এখানে দেখে বুঝেছো আমি কিন্তু এখানে কোনো রকম জল দিইনি। আর এই জিনিসগুলোতে না জল না দেওয়াই ভালো বলে আমার মনে হয়।
এই পর্যায়ে আমি এবার একটা দিয়ে দেবো ফাটানো এলাচ। তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা এই যে আমি একটাই এলাচ দিয়েছি। তো দেখো আমি এই যে দুধ একটু গরম হয়েছে, আমি কিন্তু একটু চামচে করে অল্প করে, বেশি পরিমাণে না, একটা বাটির মধ্যে দুধ তুলে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে কেশর এর মধ্যে অল্প করে একটু দিয়ে দেব। দেখো আমি দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি কেশরটা, এবারে এটা আমি সাইড করে রেখে দেব। এবারে এই যে আমি এই পুতুল দুধটা নিয়েছি 10 টাকা দামের আমুল স্প্রে, আমি এইটা এর মধ্যে অ্যাড করে দেব যাতে ডোটা আর একটু শক্ত হয়। তো এই কারণের জন্যই আমি কিন্তু বলেছিলাম চিনিটা একটুখানি বুঝে শুনে দিতে হবে। এইবারে আমি এটাকে ভালো করে হাত দিয়ে ডোটার সঙ্গে গুঁড়ো দুধটাকে মেখে নেব। তো দেখো ঠিক এইভাবে আমি গুঁড়ো দুধ দিয়ে জিনিসটাকে মাখিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার দুধটা দেখো অলরেডি ফুটে গেছে। আর একটু আমি ভালো করে দুধটা ফুটিয়ে ঘন করে নেব। এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে। আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই সেই জন্য অল্প করে চিনিটা দিলাম। দুধ কিন্তু ফুটে ফুটে ঘন হতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে তোমরা যদি চিনি ইউজ না করে যদি কনডেন্সড মিল্ক ব্যবহার করতে চাও তাতে কোনো সমস্যা নেই। তো দেখো এবারে যে দুধে ভেজানো কেশরটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটা কালারের জন্য, তোমাদের কাছে যদি কেশর না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এটা জাস্ট কালার হয়, একটা হালকা হলুদ কালার আসে, বেশ দেখতে ভালো লাগে, সেই জন্যই দেওয়া। তো দেখো আমার দুধটা ঠিক এরকম হয়ে এসছে। এইবারে আমি দুধটাকে সরিয়ে নেব। এবারে যে আমি এই ডোটা আমি করেছিলাম, এইবারে এইটা দিয়ে কিন্তু আমি ছোট ছোট করে, আমি অনেকক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম, তো তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে মাখছি। এরম ছোট ছোট করে নিয়ে গোল গোল করে নেব। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো শেপও দিতে পারো, তবে আমার মনে হয় রসমালাই এরকমভাবেই আমরা দোকানে খাই, তো সেই জন্য আমি এই ধরনের শেপটাই দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাউডার দুধ, আরও 1 প্যাকেট আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব যাতে গ্রেভিটা আরও থকথকে হয় আর খেতেও ভালো লাগে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করব যে আমি বলগুলো বানিয়ে রেখেছি সেইগুলো। তো দেখো আমি বলগুলো দিয়ে দিয়েছি। এইবারে কিন্তু আমাকে এই গ্রেভিটার সঙ্গে এই বলগুলোকে ফুটতে দিতে হবে। এটা কিন্তু মানে একটু ঝোল ঝোল, মানে গ্রেভি গ্রেভি নামাতে হবে, কারণ যখন বলগুলোতে একটুখানি রস টানলে পরে কি হয় কি যে জিনিসটা পুরো জমে যায়, একটু মালাই মালাই ধরনের হয়, তো খেতে কিন্তু দারুণ লাগে, দেখতেও ভালো লাগছে। তো দেখো বন্ধুরা দুধটা ঠিক এই রকম পর্যায়ে আসবে, তখন কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। এবারে আমি বাটির মধ্যে ঢেলে নেব। কি সুন্দর বলগুলো নরম তুলতুল করছে। এইবারে যে গ্রেভিটা আছে আমি গ্রেভিটা উপর থেকে দিয়ে দেবো।